খুলনাকে একটি সুন্দর শহর, শিল্পনগরী এবং আমাদের এখানে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় সেটি হবে আমার মূল লক্ষ্য। মঙ্গলবার রাতে খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শিদি জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন। এছাড়া গত মে মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের ৫ কর্মকর্তাকে বড়সড় শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের মধ্যে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে ১৩ লাখ টাকা জরিমানা করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সালাম মুর্শিদিকে আপনি এতদিন দেখেছেন, অলওয়েজ বলেছেন যে উনি খুব নরম মানুষ, ক্লাবগুলোর সুযোগ সুবিধাগুলো দেখেন, অবশ্যই তা না। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।